তোরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ রাখি পূর্ণিমা, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভাইরা, বোনেরা, দিদিরা যারা আছো, প্লিজ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করো সবাই। তো যেহেতু আজ রাখি পূর্ণিমা, তো আমার মেয়েদের তো ভাই নেই নিজে, তো যবে থেকে গোপাল এসেছেন আমাদের বাড়িতে ওকেই রাখি পরায়, ওকেই ফোঁটা দেয়, সব কিছুই আমার মেয়েরা মানে দুই গোপালকে ওর ভাইয়ের মতনই ভালোবাসে। তো আমি বললাম চল বেটা বা রাখি তাহলে পরিয়ে দিয়ে, চান টান করিয়ে দিয়েছি আমার মেয়েদের, দুজনকে রেডি করে দিয়েছি। এবার রাখি পরাচ্ছে আমার মেয়েরা। তো রাখিটা হচ্ছে না বলে হাতে খুলে পড়ে যাচ্ছে বারবার বলে, এই জন্য খুব বিরক্তি হচ্ছিলো আমার মেয়েরা। আমি তো বুঝিয়ে শুনিয়ে বললাম বেটা ঠিক করে পরিয়ে দে। তো পরানো হয়ে গেছে। আমার বড় মেয়ে এবার সিংহাসনে বসাচ্ছে অপুকে। এবার ছোটো মেয়ের পালায়। তো চকলেট দুটো এনেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি আমার মানে আমি যেহেতু পুজো দিতে পারবো না, ব্যাড লাক, তো বর এসে কাছ থেকে এসে ওই দেবে। আমি মিষ্টিটা বললাম বেটা দিস না, চকলেটগুলো দিয়ে দে। এই চকলেট এই যে একজন দিয়ে দিয়েছে একটা গোপালকে। আর এবার আমার বড় ছোটো মেয়ের পালা। এবার ছোটো গোপালকে রাখি পরাবে। তো ছোটো গোপালকে রাখি পরানো হয়ে গেছে। তো ভিডিওটা এই যে বসছে আমার ছোটো মেয়ে। এবার কতগুলো ভাই আছে আশেপাশে, বললাম বেটা ওদের পরিয়ে দে। তো এই যে ওদের পরাচ্ছে, একটা ভাই আছে ওকে পরাচ্ছে আমার ছোটো মেয়ে রাখি। তো ঠিকমতো গিট বাঁধতে পারছিল মানে, বললাম বেটা আমি পরিয়ে দিই। ভাই বোনের এটাই সম্পর্ক। এই যে আমার বড় মেয়ে পড়াচ্ছে এখানে। তো সব ভাইরাই ভালো থাকুক। এটা আর একটা ভাই মানে সবই এখানে আছে, ছোট ছোট সব ফুচকা ফুচকা ভাই। তো সবাই আশীর্বাদ করো আমার মেয়েদের, ওরা যেন পড়াশোনা করুক, সুস্থ থাকুক।